নমস্কার বন্ধুরা, তো শুরু করছি পেজ নাম্বার 59 এর এয়ার মার্টিন কোশ্চেন ব্যাংকের সেট নাম্বার 5 এর আমি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আর রাইটিং স্কিল। তো এখানে নাম্বার 4 এ বলছে আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। এই সেন্টেন্স থেকে আমাকে ইনফিনিটিভ চুজ করতে বলছে কোনটা হবে। নাম্বার 1 বলছে শি লাইকস টু ড্র পিকচার্স। তো ইনফিনিটিভের ক্ষেত্রে আমাদের ভার্বের আগে টু থাকবে, তো এখানে হবে আমাদের টু ড্র। এবং নাম্বার 2তে বলছে রাজা ইজ নট অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ। এখানে হবে টু স্পিক। এরপরে নাম্বার 5 এ বলছে রাইট দ্য অ্যান্টোনিমস অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস বাই ইউজিং দ্য প্রেফিক্স ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড রিরাইট। এখানে আমাদের আন্ডারলাইন করা অংশে আমাদেরকে প্রেফিক্স অ্যাড করতে বলছে, আগে বসিয়ে বিপরীত শব্দ লিখতে হবে। তো পসিবলের এখানে আমাদের বিপরীত শব্দ নর্মালি হবে ইম্পসিবল, এবং পরেরটির ক্ষেত্রে হবে রিজনেবল হবে আনরিজনেবল। পরে 6 নম্বরটি দেখো কি লেখা আছে, ডু অ্যাজ ডাইরেক্ট। আই ড্যাশ ইয়োর হেল্প অ্যাজ আই ওয়াজ ইন নিড অফ ইট দেন। ইউজ প্রপার ফর্ম অফ দ্য ভার্ব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তো এখানে আই এর সিকে পাস্ট ফর্ম হবে শর্ট। নাম্বার 2 হবে দ্য শতাব্দী এক্সপ্রেস ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ট্রেন ইন ইন্ডিয়া। পজিটিভ ডিগ্রিতে লিখতে বলেছে। পজিটিভ ডিগ্রি যেহেতু এখানে ফাস্টেস্ট দিয়েছে, আমরা কিভাবে লিখব নো আদার ট্রেন ইন ইন্ডিয়া অ্যাজ ফাস্ট অ্যাজ দ্য শতাব্দী এক্সপ্রেস। এরপরে নাম্বার 3তে বলছে চাকদাহা রামাল একাডেমি ইজ ড্যাশ এইচএস স্কুল। ইনসার্ট প্রপার আর্টিকেল। এখানে আর্টিকেল সম্পর্কে আমরা জানি এ অ্যান দি, এই হয় আর্টিকেল। এখানে বসছে অ্যান। এখন অ্যান কেন বসবে? যেহেতু এখানে আমাদের তার অ্যানের আগে পরে বলেছে এখানে এইচএস, এ দিয়ে উচ্চারণ হচ্ছে। দেখো এইচএস, এইচটা উচ্চারণ করার সময় আমার এ আগে সবার আগে প্রোনাউন্স হচ্ছে, সেই জন্য এখানে অ্যান বসেছে। নাম্বার 4 বলছে দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক, হি ক্যান নট ওয়াক প্রপারলি ইউজিং ইনফিনিটিভ। আমরা এখানে কিভাবে করব এটা, দ্য ওল্ড ম্যান ইজ টু উইক টু ওয়াক প্রপারলি। হলো, এ হয়ে গেল আমাদের গ্রামারের পার্টটি। এরপরে আসছি আমরা রাইটিং স্কিলে। 7 নম্বরে বলছে রাইট ইন অ্যাবাউট 50 ওয়ার্ডস শর্ট প্যারাগ্রাফ অন ইয়োর ফেভারিট সাবজেক্ট। তোমার প্রিয় বিষয় নিয়ে একটি ছোট্ট প্যারাগ্রাফ লিখতে বলেছে, এখানে হিন্টসও দিয়ে দেওয়া আছে। তো এই ছোটো প্যারাগ্রাফটি আমরা কিভাবে লিখব, আমি লিখেছি এখানে ইয়োর ফেভারিট সাবজেক্ট। তোমরা তোমাদের প্রিয় সাবজেক্ট লিখতে পারো। মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ। আমার প্রিয় বিষয় ইংলিশ। ইংলিশ সাবজেক্ট ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইজি টু লার্ন। ইংলিশ বিষয়টি খুব সহজ এবং খুব তাড়াতাড়ি পড়া যায়। ইট অলওয়েজ গেট গুড মার্কস, আই অলওয়েজ গেট গুড মার্কস ইন দিস সাবজেক্ট বিকজ আই আন্ডারস্ট্যান্ড ইট ভেরি ওয়েল। আমি এই বিষয়ে সবসময় ভালো নাম্বার পেয়েছি কারণ আমি এই বিষয়টি খুব ভালো মতন বুঝেছি। আই লাইক রিডিং স্টোরিজ অ্যান্ড পোয়েমস। আমি খুব ইংলিশের গল্প এবং কবিতা পড়তে ভালোবাসি ফ্রম মাই ইংলিশ টেক্সট বুক, আমার ইংলিশ সাহিত্য বই থেকে। আই অলসো এনজয় রাইটিং এসে অ্যান্ড আর্টিকেলস অ্যাজ ইট হেল্পস মি টু অ্যাকিউরেট ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস। আমি সবসময় ইংলিশে রচনা এবং আর্টিকেলস লিখতে ভালোবাসি যা আমাকে খুব আনন্দ দেয়। এটা আমাকে অনেক কিছু শিখতে সাহায্য করে। আওয়ার ইংলিশ টিচার টিচেস আস ভেরি ওয়েল। আমাদের ইংলিশের শিক্ষক খুব ভালো মতন আমাদেরকে পড়ান। টু মি দিস সাবজেক্ট ইজ ভেরি এক্সাইটিং অ্যান্ড প্লেজেন্ট টু স্টাডি। এই বিষয়টি আমাকে খুব আনন্দ দান করে। আই অলওয়েজ পার্টিসিপেট ইন ইংলিশ রাইটিং কম্পিটিশন অ্যান্ড ওয়ান মেনি প্রাইজেস। আমি সবসময় ইংলিশের লেখার উপরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করি এবং এখানে আমি প্রাইজও পাই। দি সাবজেক্ট হেল্পস মি টু এক্সপ্রেস মাইসেলফ মোর ক্লিয়ার ইন ফিউচার। এই বিষয়টি আমাকে ভবিষ্যতে আমার নিজের দিক থেকে বিভিন্ন মানসিক দিক থেকে প্রকাশ করার জন্য আমাকে অনেকভাবে সাহায্য করে। আই ওয়ান্ট টু বিকাম আ প্রফেসর অফ ইংলিশ। আমি ভবিষ্যতে ইংলিশের প্রফেসর হতে চাই। এই ছোট্ট করে লিখলেই হয়ে যাবে। তো এই হলো আমার ইংলিশের ইয়োর ফেভারিট সাবজেক্ট।
লেখা হলো। এরপরেরটি বলছে রাইট 3 সেন্টেন্সেস অন রেইনি ডে। রেইনি ডের বিষয় নিয়ে 3টি লাইন লিখতে বলেছে। তো 3টি লাইন হলো, নাম্বার 1, ponds, river and wells become full of water on rainy day. এই সময় বৃষ্টির দিনে কি হয়, পুকুর, নদী, কুয়ো সমস্ত কিছু জলে, বৃষ্টির জলে ভরে যায়। নাম্বার 2, roads of the villages become slushy. গ্রামের রাস্তাগুলো কাদায় ভরে যায়। নাম্বার 3, without rain the world become an arid desert. এই বৃষ্টি ছাড়া আমাদের এই পুরো বিশ্বটা হয়ে যেত একটি মরুভূমির মতন। হয়ে গেল 3টে লাইন রেইনি ডে সম্পর্কে। আমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করতে ভুলো না।